সাকিবকে নিয়ে এবার মহা চিন্তায় পড়েছে বাংলাদেশ। কি হবে সাকিবের? কানপুরের দ্বিতীয় টেস্টে কি দেখা যাবে তাকে? চেন্নাই টেস্টের হারের চেয়ে এখন বেশি আলোচনায় সাকিব আল হাসানের আঙ্গুলের চোট। আঙ্গুলে ব্যথা পাওয়ায় চেন্নাই টেস্টে বোলিং কম করেছেন। তাই প্রশ্ন উঠেছে তার জায়গায় অন্য কাউকে একাদশের সুযোগ দেওয়া যায় কিনা। আর এর মধ্যেই কানপুর টেস্টে সাকিবকে একাদশে নেওয়া হবে কিনা তা নিয়ে চিন্তার কথা বলেছেন নির্বাচক হান্নান সরকার। কিন্তু কি বলেছেন তিনি? একাদশে থাকবেন কি সাকিব? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। চেন্নাইয়ের সাংবাদিকদের তিনি বলেছেন, যখন বোলিং করা শুরু করেছে তখন সে ফিল করতে পেরেছে, আগে এটা করতে পারেনি। সেই আঙ্গুলে আবার বল লেগেছে, ফলে কিছুটা তো ব্যথা রয়েছেই। আমাদের যেহেতু বেশ কিছুদিন সময় রয়েছে দ্বিতীয় টেস্টের আগে, ফলে সেই জিনিসটা দেখার সুযোগ রয়েছে। সেই জিনিসটা আমরা দেখব। সাকিব এমন একজন প্লেয়ার, সে কিন্তু সৎ প্লেয়ার। সে যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় সে বোলিংটা করতে পারবে না, তাহলে তাকে ব্যাটার হিসেবে খেলাবো কিনা চিন্তা করব। যদি দুটোই করতে পারে তাহলে সিনারিও ভিন্ন হবে। আগামী 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে কানপুরে। টেস্টের আগে বাংলাদেশ বেশ কিছুদিন সময় পাবে। এই সময় সাকিবের অবস্থা বুঝে তাকে দ্বিতীয় টেস্টে রাখা হবে কিনা তা জানিয়েছেন হান্নান। নির্বাচক বলেছেন, সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সব সময় চিন্তা করে নিতে হয়। পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে। আমরা দেখব তার কি অবস্থা। আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর 100% ক্লিয়ারেন্স নিয়েই তাকে দলে রেখেছি। তখন 100% ফিটই ছিল। সাকিবের অবস্থা এবং উইকেট দেখে দল সাজানো হবে বলে জানিয়েছেন হান্নান। তিনি বলেছেন, পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব। আমরা কোন কম্বিনেশনে যাব, কোন ফরমেশনে আমরা টিমটা সাজাবো, সেখানে আমরা দেখব উইকেটটা কেমন, আমরা কন্ডিশনটা দেখে জাজমেন্ট করব। সেখানে স্ট্র্যাটেজি পরিবর্তনের প্রয়োজন হলে আমরা করতেই পারি। সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড়, এমনটা জানি হান্নান বলেছেন। সাকিব আসলে আমাদের সেরা খেলোয়াড়, এটা আমাদের বলতেই হবে। সাকিব যদি একাদশে থাকে তাহলে কম্বিনেশন সাজানো সহজ হয়। সে জায়গায় থেকে সাকিব এই ম্যাচেও খেলছে। তার ব্যাটিংটা আমার খুব ভালো লেগেছে। অন্যদের তুলনায় সাকিবের আগের ব্যাটিংয়ের তুলনায় এই ম্যাচে তাকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে খেলেছে, চাপ হ্যান্ডেল করেছে। হ্যাঁ, রানটা বড় হয়নি, এটা ঠিক, কিন্তু সাকিব বরাবরই আমাদের দলের ব্যালেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এদিকে এই ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেছেন, বাংলাদেশ সরকার থেকে সাকিবের ব্যাপারে পরিষ্কার বার্তা আছে। যে মামলাগুলো হয়েছে সেগুলোতে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান খুব স্পষ্টভাবে ব্যক্ত করেছে। চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের হোম সিরিজে না খেলার কোনো কারণ আমি দেখি না। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।